সবাই আমার সঙ্গে বলবে, আমরা সবাই মিলে এই যে 7 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ আজ শুভ নববর্ষে উপলক্ষে পয়লা বৈশাখ থেকে আমরা সবাই সমবেতভাবে সম্মিলিত হয়ে এই বছরটা যেন আমাদের ধর্ম অর্থ কাম মোক্ষ প্রাপ্তির জন্য, সুখ শান্তি আরোগ্যের জন্য খুব ভালো করে কাটুক। সেই যে আমাদের হৃদয়ে ভগবান একটা প্রেরণা দিয়েছে, সেই প্রেরণাকে নিয়ে আমরা একটা সংকল্প করতে যাই। সকালে আপনারা মায়েরা বোনেরা সবাই মিলে গঙ্গা জি থেকে জল ঘটে করে নিয়ে এসেছি, কিন্তু তার মানেটাও জানতে হবে যে আমরা যা কিছু করছি তার পিছনের উদ্দেশ্যটা কি। আর যদি উদ্দেশ্য না জেনে যদি কোনো কাজ করি তো সেটা একটা উশৃঙ্খলতায় বোঝা যায়। ধরে নাও আমি কোথাও যাচ্ছি ট্রেনে, কিন্তু যাচ্ছি কোথায়, গন্তব্যটা কি সেটা আমাদেরকে জানা উচিত। আর গন্তব্য যদি না জানি আর স্টেশনে যে বলি আমাকে টিকিট দাও, কোথাকার জানি না, বাস যেতে হবে দিয়ে দাও, তাহলে রাঁচিরই টিকিট দিতে পারে যে ওইখানে গিয়ে মাথাটা ঠিক করতে হবে। তো আমরা এক ধরনের মাথাটাকেও ঠিক করবো, আমাদের জীবনের লক্ষ্য কি, আর আমরা সবাই শান্তি চাই, ওই শান্তিটা পাবো কি করে। তা আমরা 7 দিন ধরে শ্রীমদ্ ভাগবত পাঠ শুনবো, তার জন্য আমরা সংকল্প করতে যাচ্ছি। এই যে কলস তুলেছি, কলস যাকে হিন্দিতে বলা হয় কলস, বাংলায় আমরা বলি ঘট। এই শরীরটাও একটা ঘট। এই শরীরও 3 ভাগ জল আছে আর 1 ভাগ খালি আছে, মানে আর ওতে পঞ্চভূতের মধ্যে এক যে ভূত মানে জল, সেটা সেই জন্য যখন ঘট ভরা হয় 3 ভাগ ভরা হয়। আমি ঘাটে অতটা বললাম। যখনই বাড়িতে পুজো করবে, আমরা হিন্দু সনাতনী এই নিয়মটা জানবে, ঘট কখনো একদম পুরোপুরি ভরা হয় না। ঘট 3 ভাগ ভরতে হয় আর 1 ভাগ খালি রাখতে হয়। তার উপরে নারকেল রাখতে হয়। কি রাখতে হয়? ডাব। আমাদের মাথা এটা নারকেল। 70 ভাগ জল, আর ওই জলেই জীবন। তো এই জলের মধ্যে যত দেবী দেবতা আছে সেটা আমরা আহ্বান করি, সেটা আমরা ডাকি। কোন কোন দেবতা ডাকি? আমি মন্ত্র উচ্চারণের মাধ্যমে এখন আমরা ঘটের মন্ত্রটাও বলবো। ঘটের মাধ্যমে আমরা সকল দেবী দেবতাকে আহ্বান করছি, করবো। ঘট ভরানো নিয়ম হয় কি, মানে ঘট শক্ত হয়ে যায়, খুব শান্ত ভাবে স্থির ভাবে। আর এটা বলা আরম্ভ করলাম, আঙুল ডুবিয়ে, কাউকে জল আমরা দিই না। এটাও ঘটে দেবী দেবতা বাস করবে, যেন আঙুল না যায়, লোকে ময়লা থাকে, সেটা অশুদ্ধ হয়ে যায়। তো ওইটাও একটা মাথায় রাখা উচিত। পূজা মানে বিধি ব্যবস্থা। পূজা মানে আমরা ভেবে নিয়েছি পুরোহিতরা আসে, দক্ষিণা নিয়ে নেয়, বাস হয়ে গেল না। পূজা মানে ব্যবস্থাটাকে বানানো, ওরই নাম হচ্ছে পুজো। তো আমরা ব্যবস্থা কিভাবে বানাবো, কিভাবে ঘরে সংসারে আমরা ব্যবস্থিত জীবন হয়ে শান্তিটা পাবো, সেটা আমরা শিখবো, জানবো। তো ঘটের উদ্দেশ্যটা জেনে গেলাম। এইবারে আমরা একটু পবিত্রীকরণ করব, বাহার ভিতর থেকে। আমরা বাইরে থেকে যেমনি খুব ভালো মানে ভালো আমরা আছি, সুন্দর আছি, আমাদের ভিতরে ছল কপট নেই, যেরকম দেখাতে চাই, ভিতর থেকেও আমরা যেন শুদ্ধ আছি। বাইরে যে অবস্থায় আছি না আছি, ভিতর থেকেও আমরা এখন ছল কপট কাম ক্রোধকে ত্যাগ করে বাইরে ভিতরে যেন শুদ্ধ আছি, সেই মন্ত্রটাও বলবো। বলে ফিতে কাটতে একটু দেরি আছে, সেজন্য এই মাঝে এগুলো বলছি। এবারে কিন্তু পুজো আমরা শুরু করি, তার মধ্যে 7 দিন আমরা তো ভাগবত পাঠের মাধ্যমে শ্রবণ করবই। তো আসি আমরা সবাই সমবেতভাবে সংকল্প নিই, জীবনে যেন সুখ শান্তির অভিবৃদ্ধি হোক। আসুন সবাই মিলে মন্ত্রোচ্চারণ করি। বলুন, ওম
अपवित्र पवित्र वा सर्वस्थां ततोऽपि वा यास्मरे पुण्डरीकाक्ष स बाह्य अभ्यंतर शुचि ओम पुनातु সবার মাথার উপরে এই পল্লব দিয়ে জলটা দিলাম, এই জলটা সবারই উপরে পল্লব দিয়ে আপনারা মন্ত্রোচ্চারণ শান্তি পাঠ করবেন, আমার সঙ্গে বলবেন ओम सूर्य सुंदर लोक नाथम ऋतम वेदांत सारम शिवम ज्ञानमयम ब्रह्ममयम सुरेश ममलम लौकिक चित्तम स्वयं इंद्रादित्य नराधिपम सुरगुरु त्रैलोके चूड़ामणि ब्रह्मा विष्णु शिव स्वरूप हृदयम वंदे सदा भास्करम। এরপরে আমরা গণেশকে আহ্বান করব যেন কোনো বিঘ্ন বাধা না আসে। বলুন ওম গজানন ভূত गणाधि सेवितं कपित्थ जम्बू फल चारु भक्षणं उमा सुतं शोक विनाश कारकं नमामि विघ्नेश्वर पाद पंकजं। এরপরে আমরা একটু সংকল্প করে নিই সংক্ষিপ্ত ভাবে। बोलो ओम विष्णु 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 श्रीमद भगवतो महापुरुषस्य सत्य विष्णु यज्ञ पर्वत मानस्य श्री श्वेत वाराह कल्पे वैवस्व मन्वन्तरे शम्भु दीपे भारत वर्षे भरत खंडे आर्यावर्त देशा अंतर्गते नया ग्राम हिल ठीक बोलेছি তো क्षेत्रे काली मंदिर प्रांगणे श्री राधा कृष्ण विग्रह सन्मुखे पहला वैशाख तिथो संध्याकालीन समय बुध वासरे वैशाख मासे उत्तम मासे अहम सबाई निजे निजे नाम नीना नामहम গোত্রোৎপন্নः যার যে পুত্র আছে কশ্যপ আদি সেই গোত্রনি নাম বলো আত্মকল্যাণায় উজ্জ্বল ভবিষ্য কামনা পূর্তয়ে চ অহম ধর্ম अर्थ काम मोक्ष प्राप्त्यर्थम सुख शांति आरोग्य प्राप्त्यर्थम त्रिविध ताप शमनार्थम अहम सपरिवारस्य सकुटुम्बस्य श्रीमद् भागवत सप्ताह ज्ञान यज्ञ कर्म संपदनार्थम कलशादि अवाहित देवता पूजन पूर्वक संकल्प करिष्ये। संकल्प बोलना एक बार जयकारा लगा। श्रीमद् भागवत महापुराण की राधा रानी की वृंदावन प्यारी लाल की श्री गौर निताय की बोल श्याम रामचंद्र भगवान की पवन सुत हनुमान की
महादेव की, आदि शक्ति माता जगदम्बा की, गंगा मैया की, यमुना महारानी की, वेद भगवान की, यही ग्राम की, अपने अपने माता पिता की, गुरुदेव भगवान की, हिंदू सनातन धर्म की, अधर्म का, प्राणियों में विश्व का। ओम नमः पार्वती पतये हर हर महादेव। जय जय श्री राम, जय जय श्री राम, जय जय श्री राम। जय श्याम। देवा मंत्र पुष्पांजलि समर्पयामि, माल्यार्पण माल्यदानं समर्पयामि, ऋतु फलं समर्पयामि। साइड रखिए। ओम त्रिविधं हरित्यक्यं माल्यदानं वस्त्र सहितं उपवितं समर्पयामि। একটা প্রদীপ এখানে জ্বালিয়ে রেখে রাখি, ঠিক আছে? নিচে জ্বালিয়ে ঝুলুক। বললেন বৃন্দাবন বিহারী লাল কি, বৃন্দাবন বিহারী লাল কি, ভক্তর ভগবান কি, ভক্তর ভগবান কি, वृंदावन धाम की, नवद्वीप धाम की, सब तीर्थों की जय जय श्री राधे। ओम पूज्या अंते যা কিছু বলছি না, সবাই মিলে যা হাতে প্রদীপ আছে এখান থেকে আরতি করবো। এই যে দক্ষিণা যার যে আছে ওখান हरि ओम मंत्रविवंतव्या यद्यांतहे दक्षिणां पूर्वदक्षिणां समर्पयामि। हरि ओम। बोले व्यास जी महाराज की, व्यास जी महाराज की। আর সবাই তিলক করবেন, যা যতটুকু দক্ষিণা যত সামর্থ্য সেটা একটা নিয়ম আছে, সেটা একটা। আর প্রসঞ্জিৎ ঘোষ সকালেও কলসে পূজনে 105 টাকা ব্যাস গদিতে পূজন করেছিলেন, এখন 51 টাকা। তো আপনারাও যা আছে এরপরে আগে আরতি করে নিন, তারপরে যা যেটা শ্রদ্ধা হবে ওইখানে প্রদীপ রেখে দাও আর ওইটা দিয়ে পড়ে। হরি আসুন আমরা সবাই মিলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আরতি করি। स्वस्ति श्री गणेशाय नमः, स्वस्ति श्री सरस्वती नमः, स्वस्ति श्री सद्गुरु चरण कमलभ्यो नमः। बोले प्रेम से भागवत महापुराण की। बोल के अंग को संभाल
गोपाल राधे 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 गोविंद गोपाल राधे 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 गोपाल राधे 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 कृष्ण गोविंद गोपाल राधे 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 गोविंद गोपाल राधे 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 गोविंद गोपाल राधे राधे गोविंद राधे राधे गोपाल राधे राधे गोविंद राधे राधे गोपाल राधे राधे भागवत भगवान की जय पापियों को पाप से तारी श्री भागवत भगवान की आरती आपकी कृपा से तारती हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि राधे राधे गोविंद गोपाल राधे 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 गोपाल राधे राधे गोविंद राधे राधे गोपाल राधे राधे गोविंद राधे राधे गोपाल राधे राधे भगवान की है आरती पापियों को पाप से तारी कर्पूर गौरम करुणावतारम संसार सारम भूपेन्द्रहारम सदा वसंतम हृदयारविंद भगं भवानं शैतं नमामि त्वमेव माता च पिता त्वमेव त्वमेव वक्रतुण्ड शक्ता त्वमेव त्वमेव विद्या च जगतं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव सर्वे बन्धु सुखिनो सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति सुशान्ति भवतु बोल भागवत महापुराण की कृष्ण कन्हैया लाल की राधे रानी की भागवत महापुराण की भक्त और भगवान की कालिका मैया की साचे दरबार की जय जय श्री राधे আপনারা আরতি থালি উপরে মঞ্চতেও রাখতে পারেন বিশ্বোৎপত্ত্যায় দিবে তবে তাপত্রয় তাকে বিনাশায় স্মরণ করে নিচ্ছেন আমাদের এই শ্রীমৎ ভগবত শ্রী কৃষ্ণ সদস্য মাননীয় সন্তোষ ঘোষ মহাশয় নমঃ শ্রী কৃষ্ণ তাকে বরণ করে নিচ্ছেন ব্যাস দিয়ে परमात्मा जगतपति गोलोकपति भक्त चंदन नंद नंदन श्री कृष्ण चंद्रेर परम अनुग्रहे আমরা গঙ্গা নদী থেকেও বেশি দূরে নয়, বলতে গেলে একদম গঙ্গার তটেই বেটি। আমরা আজ এই বাংলা শুভ নতুন বর্ষ উপলক্ষে
পয়লা বৈশাখের আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে अनंत कोटि ब्रह्मांड नायक वैकुंठ वासी वृंदावन बिहारी कृष्णचंद्रेर पाद पद्मे बार बार षष्ठांग दंडवत प्रणाम करे এই প্রাঙ্গণে আদিশক্তি माता जगदम्बा स्वरूपिणी माँ कालिकाকে बार बार ওনার পাদ পদ্মে নমন করে মঞ্চে উপস্থিত অর্গানে প্রজ্ঞাচক্ষু সুরদাস মুনিলাল মহাশয়, নালের উপরে মধুরভাষী প্রিয় অশোক ভগতজি, করতাল ধ্বনিতে আমাদের প্রিয় অযোধ্যাবাসী শ্রী রামদেব মোহন এবং মহেশ বাবা, ওনাকেও আমি খুব বন্দর অভিনন্দন করছি। কিন্তু আজকে যে আমরা ভাগবত পাঠে সম্মিলিত হচ্ছি, এই যে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ তথা জ্ঞানযজ্ঞ আজ প্রথম বর্ষ, এই ইংরেজি 2026-এর সাথে সাথে আমরা বাংলা পয়লা বৈশাখের উপলক্ষে এই যে নয়াগ্রাম ফিল্ড নিবাসী ভক্তবৃন্দরা এই নয়াগ্রামে নয়া মানে নতুন বর্ষে প্রথম দিবসে সবাই মিলে যে হৃদয়ে ভক্তি ভাগবত পাঠের শ্রবণ করার যে ভাবটা জাগ্রত হলো, হৃদয়ে চট করে ভাগবত শোনা বা বেদ পুরাণ রামায়ণ যাই বলুন না কেন, ধর্মের দিকে চট করে মন যায় না। যার হৃদয়ে ঠাকুরের গুণানুবাদ শোনার আকাঙ্ক্ষা, ইচ্ছা, সংকল্প জাগলো, আর এই সংকল্পটা আজকের নয়, এই সংকল্পটা আমি তখন ভাগবত পাঠ করতে আসি বেগমগঞ্জ, কাঁঠালবাড়ির পরে বেগমগঞ্জ ঝাড়খণ্ডে, আর ঝাড়খণ্ডের বেগমগঞ্জের পরে রাধানগরে যখন দীক্ষা দিই তখনই আমার দেখা হয় ওইখানে দীক্ষা নেওয়ার কালে ভবতারিণী, স্বর্গীয় ভবতারিণী মণ্ডল মহাশয়ের কাছে। উনি আমাদের মাঝে নয়, যখনই এসেছিলাম আগে দুবার উনি বলছিলেন একবার ভাগবত পাঠ এখানেও হলে ভালো হতো। উনি চেষ্টা করছিলেন। সকালে আমার মনে আছে কার্তিক মাসে ভক্তবৃন্দকে নিয়ে কার্তিক মাসে সকালবেলায় আপনারা এই নয়াগ্রাম ফিল্ডে গান গাইতেন। উনি আমাকে ফোনে বলতেন, আর এসেছিলাম তখন। তো ওনার যে হৃদয়ে একটা ভাব উঠলো, ওই ভাবটা সাধনার হৃদয়ে, মানে ওনার স্ত্রী সাধনার হৃদয়ে যে থাকলো, সাধনার সাথে সাথে যারা দীক্ষা নিয়েছিল সে আদরি, বিথিকা, বুলটি, চঞ্চলা, পম্পা, রীনা, আমি সব মেয়ে ছেলে যারা দীক্ষা নিয়েছিল তাদের নাম নিচ্ছি। প্রীতিলতা, যাকে বুলটি বলে ডাকে, খুব চর্চা, আজকে দেখা হয়েছিল, মাঝে ছিল না। সবিতা, বিথিকা, জল্পনা, রিঙ্কু, কাঞ্চন ঘোষ ছিল, আর এখন যার এখানে নাম নেওয়া হলো অখিল চন্দ্র মণ্ডল। এনারা বসে একটা ভাব হলো কি যদি ভাগবত পাঠ হয় কবে হবে। তো আমাদের যে পিন্টু বাবু নাই নাকি আছেন, চলে গেছে, তো পিন্টু বাবুকে ডেকে আনলো সাধনা,
তো বললো আচ্ছা ঠিক আছে, আমি কমে করে, আমি বললাম আমি কিছু নিচ্ছি না, যা গান বাজনা যারা করবে তারা টাকা পয়সা নিচ্ছে, আপনি খালি পারিশ্রমিক নিন। উনি হ্যাঁ করলেন, তা বললেন পয়লা বৈশাখ কি রকম হবে, তখন বিয়ের লগনটা একটু কমে যাবে আর খুব ভালো হবে। তো এনাদের হৃদয়ে যে ভাবটা জাগলো, এই ভাবটাকে আগে নিয়ে কারা আসলো, তো আমাদের সভাপতি মহাশয় সন্তোষ ঘোষ বাবু আছেন এখানে, সন্তোষ ঘোষ বাবু, সহ সভাপতি অখিল চন্দ্র মন্ডল। আমি সবাইকে চাইবো একবার মঞ্চে আসলে পরিচয়টা হয়ে যাক সবার, আর তারপরে ফিতেটা সবাই মিলে কেটে আর প্রদীপ পঞ্চপ্রদীপ প্রজ্বলিত করে কথাটা আমরা শুরু করব। সম্পাদক শম্ভু ঘোষ, সহ সম্পাদক অভিষেক মন্ডল, কোষাধ্যক্ষ প্রসঞ্জিৎ ঘোষ, সহ কোষাধ্যক্ষ হরিবল ঘোষ, হিসাবরক্ষক সুকুমার মন্ডল, কার্যকারী সদস্য স্বপন ঘোষ, অমৃত মন্ডল, দীপাঙ্কর ঘোষ, দীপাঙ্কর মন্ডল, রিন্টু মন্ডল, বিফল মন্ডল, ঝপন ঘোষ, শুভাঙ্কর, ঝাপন ঘোষ, শুভাঙ্কর মন্ডল, শত্রুঘ্ন মন্ডল, দুলাল ঘোষ, অনিল রবিদাস, লক্ষণ মন্ডল, হরি ঘোষ, ধরণী মন্ডল, এনারা উপদেষ্টা ভক্তবৃন্দ মধ্যে। তার সাথে সাথে আরো যারা ভক্তবৃন্দগণ আছেন, জগৎ ঘোষ, পিন্টু ঘোষ, প্রশান্ত মন্ডল, রানা মন্ডল, কার্তিক মন্ডল, তপন ঘোষ, জয়ন্ত রবিদাস, সুজন মন্ডল, বড় রাজকুমার মন্ডল, শ্রবণ মন্ডল, বিবেক মন্ডল, অমিত মন্ডল, মিঠুন ঘোষ, বড় সমীর মন্ডল, বড় শঙ্কর ঘোষ, বিশ্বনাথ মন্ডল, দীপক মন্ডল, শ্যামল মন্ডল, বাবলু মন্ডল, রাকেশ মন্ডল, রবি ঘোষ এবং আপনারা এই নয়াগ্রাম ফিল্ডে তার আশেপাশে ভবানীপুরের সমস্ত শ্রদ্ধালু সৎসৎপ্রেমী ভক্তবৃন্দগণ, সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং সবারই হৃদয়ে যে গোবিন্দ বাস করে সেই গোবিন্দকে আমি শত শত কোটি কোটি নমন করে ভাগবত পাঠ শুরু করার আগে আসুন আমরা এই উদ্বোধন অনুষ্ঠানটা করে। হ্যালো স্যার, হ্যালো, রাধে রাধে। আমাদের মাঝে প্রধান অতিথি এসে পৌঁছে গেছে এবং তাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুব আনন্দিত হয়েছি। তাকে আমরা মাননীয় শ্রী নিবারণ ঘোষ মহাশয়, তাকে আমি আসার জন্য অনুরোধ করছি। যজমান রূপে রাজকুমারের নাম নেওয়া হয় না, তো রাজকুমার, কাঞ্চন ঘোষ, দীপচন্দন, অতুল বাবু, মানিক মন্ডল, সবাইকে আমার প্রতি ভালোবাসা। রাজকুমারজি আপনিও মঞ্চে আসবেন। হ্যালো স্যার, হ্যালো, হ্যালো, রাধে রাধে। আমাদের মাঝে প্রধান অতিথি এসে পৌঁছে গেছেন এবং তাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুব আনন্দিত। মাননীয় শ্রী নিবারণ ঘোষ। সকলকে নমস্কার। আমাদের নয়াগ্রামবাসী সকলকে আমাদের তরফ থেকে দৈনিক অভিনন্দন এবং জাতীয়তাবাদীর শুভেচ্ছা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মোথাবাড়ির হিন্দু হৃদয় সম্রাট মাননীয় নিবারণ ঘোষ মহাশয় এবং আমাদের বর্তমানে তিনি বিজেপির প্রার্থী। আপনাদের সকলকে অবগত করার জন্য এই পরিচয়টা দেওয়া হলো। উনি আমাদের সমাজের জন্য ভবিষ্যতে অনেক কিছু করবেন। আমরা তার কাছ থেকে তার মূল্যবান বক্তব্য শুনব। আমাদের কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা বার্তা এবং বরণ পর্ব করবেন আমাদের কমিটির সভাপতি মাননীয় সন্তোষ ঘোষ মহাশয়। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
আজকে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আমাদের গ্রামের এবার প্রথম এই অনুষ্ঠান শুভ আরম্ভ হবে এবং যে শুভ আরম্ভ প্রস্তুতি শুরু হয়ে গেছে সে শুভারম্ভটা করবেন আমাদের মোথাবাড়ি বিধানসভা বিজেপি প্রার্থী মাননীয় নিবারণ ঘোষ এবং আমাদের নয়াগ্রাম ফিল্ডে সকল বরিষ্ঠ কার্যকর্তা সন্তোষ ঘোষ, মাননীয় শত্রুঘ্ন মণ্ডল মহাশয়, স্বপন ঘোষ, এরা সবাই একসাথে, অনিল রবিদাস, তারা সবাই মিলে সকলকে ফিতে কেটে শুভারম্ভ করার জন্য অনুরোধ করছি। অনেক অনেক ধন্যবাদ নিজের বহুমূল্য সময় এখানে দিলেন। আমরা নিবারণ ঘোষ মহাশয়ের কাছ থেকে তার কিছু ক্ষুদ্র বক্তব্য আমরা শুনে নেব, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজ আমি নয়াগ্রাম ফিল্ড নিবাসী ভক্তবৃন্দের চরণের ধুলি নিতে আমি কিন্তু চলে এসেছি আপনাদের মঞ্চে। আপনাদের চরণ ধুলি পাবো তো? শ্রী 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 শ্রীমদ ভগবত গীতা আজ এই যে শ্রীমদ ভগবত গীতা আরম্ভ হবে এবং আগামী আজ থেকে শুরু করে 6 দিন চলবে, টোটাল 7 দিন। এই 7 দিন যে আনন্দ উৎসব করবেন তার আজ প্রথম দিন এবং আপনাদের প্রথম দিনেই আপনাদের মাঝে আমি উপস্থিত হতে পেরে সত্যি নিজেকে গর্বিত মনে করছি এবং ধন্য মনে করছি। আমি নয়াগ্রাম ফিল্ড কমিটি যারা আমাকে আমন্ত্রণ করেছিলেন, প্রসেনজিৎ দা, দীপঙ্কর দা, এবং আপনাদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আপনাদেরকে মা কালীর রূপ ধারণ করতে হবে, কখনো মা দুর্গার রূপ ধারণ করতে হবে, কখনো মহামায়ার রূপ ধারণ করতে হবে। আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সকলকে সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে। আমাদের একটাই ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম, আর এই সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা সকলে কখনোই এই সনাতন ধর্ম রক্ষা করার জন্য পিছনে এক পা পিছপা হব না। আপনারা সকলে অবগত আছেন যে বিগত দিনে রাম পুজোকে নিয়ে একটি কেন্দ্র করে আমাদের সনাতন ধর্মকে আঘাত করা হয়েছিল। আপনারা জানেন তো? আপনারা শুনেছেন মোথাবাড়িতে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য একটা ঘটনা ঘটেছিল। সেখানে কিন্তু আমাদের সনাতন ধর্মের লোকেদের অনেকেরই ঘর বাড়ি দোকানপাট ভাঙচুর করা হয়েছিল ওই যে রাম পুজো বিসর্জনকে কেন্দ্র করে। আমরা কি হিন্দুরা কখনো নিজেদের পুজো পার্বণ বিসর্জন এগুলো কি আমাদের নিজের ইচ্ছে মতো করতে পারবো না? আমরা তো হিন্দুস্তানে জন্মগ্রহণ করেছি, আমরা তো হিন্দুস্তানে বসবাস করছি, আমরা তো পাকিস্তানে বসবাস করছি না বা বাংলাদেশে বসবাস করছি না। তাহলে আমরা আমাদের হিন্দুস্থানে যদি পুজো করার জন্য আজকে অনুমতি নিতে হয় পুলিশের, তাহলে কি আমরা কোথায় বসবাস করছি বলুন তো? আমরা দেখেছি বাংলাদেশের হিন্দুদেরকে তাদের ধর্ম রক্ষার জন্য লড়াই করতে হচ্ছে, পুজো করার জন্য লড়াই করতে হচ্ছে, কারণ যে সেখানে হিন্দুর সংখ্যা হচ্ছে বর্তমানে 7%, 22% থেকে আমরা 7% হয়েছি, আর পশ্চিমবঙ্গে 80% থেকে আমরা 70% নেমে এসেছি। তো আমরা সকলে কখনোই আমাদের ধর্মের রক্ষা করার জন্য পিছপা হব না। আজকে আপনারা ভগবত পাঠ করছেন, আপনারা অবশ্যই থানায় পারমিশন নিয়েছেন তো? বিনা পারমিশনে তো মনে হচ্ছে না যে আপনাদেরকে ভগবত পাঠ করতে দিবে। তাই আমাদের যে বর্তমান সরকার রয়েছে তাকে উৎখাত করতে হবে, তাহলে আমরা পূজা পার্বণ সংগঠনী হাতে শাখা কপালে সিঁদুর সবকিছু বজায় রাখতে পারবো। তো বিশেষ করে আমি আর কিছু বলবো না, সবাই একসঙ্গে বলুন রাধে রাধে, রাধে রাধে।
আপনাদের এই শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে